আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছের কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকেই জানাচ্ছি প্যানভিশন টিভির প্রত্যাহিক আয়োজন দারসুল হাদিস অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমরা হাদিসটি পড়ছি। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته رواه الطبراني في أوسط والبيهقي في شعب الإيمان। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাদিমুর রাসূল নামে খ্যাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম নামে খ্যাত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল সেক্রেটারি ছিলেন, তার খাদিম ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছেন 10 বছর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছি 10 বছর। এই 10 বছর সেবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে বলেননি যে এই কাজটি তুমি কেন করেছো, আবার এটিও বলেননি কেন তুমি এই কাজটি করোনি। বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা স্নেহশীল ব্যক্তি ছিলেন, কতটা তার চরিত্র এবং মাধুর্য কতটা উন্নত ছিল। প্রিয় দর্শক, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসে আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছেন আমরা একটু জানবার চেষ্টা করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাজাবা আত-তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আটকে দিয়েছেন, হাজাবা শব্দের অর্থ আটকে দেয়া, বাধাগ্রস্ত করা, তাওবাতকে আল্লাহ তাআলা আটকে দিয়েছেন আন কুল্লি সাহিবি বিদআতিন, প্রত্যেক বেদাতকারী থেকে, তথা প্রত্যেক বেদাতকারী তাওবাকে আল্লাহ তাআলা আটকে দেন, হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ না সে তার বেদাতকে ছেড়ে দেয়। হাদিসকে বর্ণনা করেছেন ইমাম তাবারানী তার আওসাতের মধ্যে, এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন শুআবুল ঈমানের মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওবাকারী তাওবাকে আটকে দেওয়া হয় এমন একটা বিষয় বললেন। দেখুন, আল্লাহ তাআলা তাওবাকারীকে পছন্দ করেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে পছন্দ করেন। তিনি নির্দেশও দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে যথার্থ তাওবা করো। তাওবা শব্দের অর্থ ফিরে আসা, তথা কোনো একজন ব্যক্তি এই সিদ্ধান্ত নেয়া যে আজকের পর থেকে আমি এতদিন যা করেছি আর করব না, পেছনে যা করেছি তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, এবং আমি দান সদাকা সহ বিভিন্ন নেক কাজের ভালো কাজের মাধ্যমে আমি পূর্বের কৃত অন্যায়ের কাফারা আদায় করলাম। এই সবগুলোই হচ্ছে তাওবা। এখন কোনো ব্যক্তি যখন তাওবা করে অন্যায় থেকে, তাহলে তার কোনো গুনাহ কিন্তু থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেছেন, আত-তাইবু মিনাল জামবি কামান লা জামবা লাহু, যদি কোনো ব্যক্তি তাওবা করেন, তাওবাকারী এমন ব্যক্তির মতো হয়ে যায় যে তিনি যেন কোনো গুনাহই করেননি। এমন ব্যক্তির তাওবাকে আটকে দেওয়া হয় তাওবাকারীর, কখন? যদি তিনি বেদাত করেন। দেখুন কত বড় একটি ভয়ঙ্কর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন। তাওবাকারী তওবাকে কবুল করা হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে। কেন? কারণ তিনি বেদাত করছেন, তিনি দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করছেন। দেখুন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিনকে পূর্ণ করে দিয়েছেন। একটি গ্লাসের পানি যখন পূর্ণ থাকে, তখন সেখানে যদি আবার পানি ঢালতে হয়, তাহলে হয়তো গ্লাস থেকে কিছু পানি ফেলে দিতে হবে, অথবা সেখানে এই কোনোভাবেই নতুন কিছু কিন্তু সেখানে ঢুকানো যাবে না। তাহলে বোঝা যাচ্ছে দিন হচ্ছে আল্লাহ তাআলা পূর্ণ করে দেওয়া একটা বিষয়, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণ করে দেওয়া হয়েছে। সুতরাং এখন কোনো ব্যক্তি যদি বেদাত করেন, বেদাত করে তিনি আবার তওবা করেন, তাহলে কিন্তু তার তওবা কবুল হচ্ছে না। এই জন্য একজন ব্যক্তি তিনি বেদাতকারী যখন হন, তখন তিনি যদি সতর্ক না হন, তাহলে একজন মুশরিক তওবা করার সুযোগ পান। তিনি যদি ঈমান আনেন, তাহলে তিনি তাওবা থেকে বেঁচে থাকার সুযোগ পান। অনেক সময় কুফরি থেকেও কিন্তু একজন ব্যক্তি বেঁচে থাকার সুযোগ পায়, কিন্তু অনেক সময় সতর্ক না থাকলে বেদাত থেকে কিন্তু বেঁচে থাকা যায় না। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা যেন বেদাত থেকে সতর্ক হয়ে সঠিক তাওবাকারীদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।